কি মেটিকুলাস ডিজাইনেই না খেলছে আমাদের অবৈধ দখলদার রাজাকার উগ্রপন্থীদের সর্দার ডক্টর ইউনূস। বন্ধুরা, বাংলাদেশের আপু কয় ভারত আমাদের প্রকাশ্যের শত্রু। কি আশ্চর্য কথা! তাই ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করতে হলে আবারও যুদ্ধ করব। ভারত আমাদের প্রকাশ্যের শত্রু, তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে আমরা যুদ্ধ করব, প্রয়োজনে আবার যুদ্ধ হবে। আপু বলে ভারত আমাদের প্রকাশ্যের শত্রু, তাই ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করতে হলে ভারতের সাথে আবার যুদ্ধ করব। এইদিকে আবার আপুকে বলতে চাই যে আপু ভারতের সাথে যুদ্ধ পরে করেন কেন? তার আগে ভারতের জিনিসপত্র বা ভারতের খাবার দাবার পেঁয়াজ থেকে সমস্ত কিছু আগে খেয়ে তো বাঁচুন, যুদ্ধ নয় পরে করবেন। বুঝছে না নতুন নতুন আলী কয় উঠায়েন নাই, এলসির আমাদের প্রয়োজন নাই, আমাদের এলসিরও লাগবো না, চাউল ডাউল আমাকে কিচ্ছু লাগবো না, অথচ ইন্ডিয়ান ধন না আমাকে পেটও ভরে না। বুঝতে পারছো কাকা? সত্যি 100% সত্যি। বন্ধুরা, কেউ বলে ভারতের সাথে যুদ্ধ করতে হলে আবার যুদ্ধ করব, আবার কেউ বলে ভারতকে বয়কট করব, আবার কেউ কেউ তো বলে ভারতের 7 সিস্টারকে আলাদা করে নেব। মানে এটা কোনো কথা? ভাই ওগুলো পরে করেন। এইদিকে আবার বাংলাদেশের এনসিপি নবনেতা মানে হাসনাত মানে কালাপাঠা, সেও আবার কয় কিনা যে ভারতের 7 সিস্টারকে আলাদা করে নেব। আপু এই সম্পর্কে আপনি কি বলেন, কালাপাঠা সম্পর্কে? আমাদের কাইল্লা পাঠা হাসনাত নাকি হুমকি দিছে ভারতের 7 সিস্টার আর অক্ষত থাকবে না। আরে কাইল্লা পাঠা 7 সিস্টার তোর খালার 7টা মাইয়া না যে বিয়া করে ঘরলে তুললে নিয়ে আসবি। 7 সিস্টার দখল করতে গেলে তোর লুঙ্গির নিচে ডিম 2টা আর থাকবে না। তার আব্বা পাকিস্তান একটা কাশ্মীরে দখল করতে পারতেছে না যুগ যুগ ধরে, আর তুই করবি 7 সিস্টার দখল? হাস্যকর বান্দির গুলা। বন্ধুরা, জান্নাতের টিকিট আর 72 হুর পাওয়া এখন অতীব সহজ হয়ে গেছে। আহারে কি কোন? যে সমস্ত ব্যক্তিগুলো 72 হুরে যেতে চায় বা জান্নাতের টিকিট পেতে চায়, তারা যেন অতি সত্বর যোগাযোগ করে বাংলাদেশের মোল্লাদের সাথে। হ্যাঁ, কেউ বলে আমার কাছে 72-এর টিকিট পাওয়া যাচ্ছে, কেউ বলে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাবে, দাড়িপাল্লায় ভোট দিয়ে সে মারা গেলে সাথে সাথে সে জান্নাত নিচ্ছে। ভাই বুঝে পাই না যে এই সমস্ত ব্যক্তিগুলো এতটা কনফার্ম কি করে বলে। তাও সত্য। কখনো কি এরা 72 হুর বা জান্নাত যারা বিক্রি করছে তারা কি গিয়েছে? তাও সত্য। কি বিশ্বাস হয় না আমার কথা? দেখুন হুজুর কি বলে, যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত কনফার্ম। জান্নাতের কথা বলে ফাঁকি দেয়, তাদের বলতে চাই ভাই আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে ভোটের দিন দাড়িপাল্লায় ভোটটা দিয়ে সে মারা যান। যদি সরাসরি জান্নাত না পান তারপর সরাসরি আমাদের ধইরেন, আমরা চ্যালেঞ্জ করে জান্নাত দিচ্ছি ভাই। শুধু মাত্র ভোট দেন বা না দেন আমি দিব ভাই, আমি অনেক পাপ করছি। আপু আপনার থেকেও বেশি পাপে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের নবনির্মিত এনসিপি নেতাগুলো, যেমন ধরে নিন হাসনাত কালাপাঠা। হ্যাঁ, যদিও এনি যে কোনো যেমন তেমন পাঠা নয়, এ হচ্ছে রাম পাঠা। আপনারা নিচে যে পাঠাটাকে দেখছেন না, এই যে সে পাঠা নয় রে লালা, এই হলো বাংলাদেশের রাম পাঠা, এর নাম হলো হাসনাত। এই পাঠা নাকি আমাদের 7 সিস্টার নেবে। 7 সিস্টার মুখে ঢুকে পোঙাতে ঢাকা বের করে নিয়ে আসবে। পাঠা 7 সিস্টার নেই। পরের স্লোগানটা এমন হলে ভালো লাগতো না, যে হাদি ইজ নাও চুদলিং পং, হাদির সাওয়া ছিল কারা, জবাব দাও জবাব দাও। আপনারা কি বলেন? অনেক ছিঁড়েছ লোকের সাওয়া, তোমার সাওয়া ছিল কারা, জবাব দাও জবাব দাও। হাদি ইজ নাও চুদলিং পং চুদলিং পং। আপনারা কি বলেন? আমরা কলকাতা 7 সিস্টার আগারতলা সবকিছু নিয়ে টান দেব। আর আমি লুঙ্গিতে নিচেতে হালকা করে টুকুস করে টান দেবো, করে উঠবি। কচি কলা পাতার উপরে ফেলে গঙ্গার জল ছিটিয়ে এমন ভাবে পোঁদ মারবো না, সব বাঞ্চনগুলি গানে ছেঁড়া দিয়ে বেরিয়ে যাবে।
আতাল সালা 7 সিস্টার নেবো, কলকাতা নেবো, বাপের ভাড়া নাও বোকা ছেড়া। হাট। ভাই শুধু জিহাদিদের লুঙ্গির তলে টুকুস করে ঠোকা মারলেই হবে? এদের যে লিডার, একটু খুলে বলুন। মানে ইউনুস চাচা বা ইউনুস নুনুর, তার কি অবস্থা করবেন আমি তো ভেবেই রেখেছি। এই দেখুন, এরকম করলে কেমন হয় আপনারা কি বলেন? এই জিহাদির বাচ্চা তাড়াতাড়ি মর দে। শ্বাসকে রে জিহাদির ঘরে জিহাদি ইয়াডার ফুট সাব আর বারে বার তাড়াতাড়ি মরা, পরিষ্কার কর জুতাটি। আরামজাদা ফুঙ্গির উতে নেতা হইছে, জুতা না পরিষ্কার করিয়া। কুত্তার বাচ্চা কেমনে নেতা হইছ তুই? কুত্তার বাচ্চা আবার চাইস না, মর দে নেতা হারামজাদা। ইসলামিক সন্ত্রাসীদের ঘাড়ে যখন আল্লাহ বিরাজ করে, তখন আল্লাহর বিরাজের ইসলামিক সন্ত্রাসীদের অবস্থাটা ঠিক এই ভিডিওর মতন হয়। তোর মাথা নষ্ট। আরে এরা কারা? কোত্থেকে এলো? আল্লাহর বান্দাগণের উপর আল্লাহ বিরাজ করলে অবস্থাটা ঠিক ওই ব্যক্তির মতনই হয়। कौन है ये लोग? कहां से आते हैं? ভারতের সাফারা ভাঙ্গেন, ওসমান হাদি ভাইয়াকে মেরে ফেলছে না। আপা, ভারতের ছাপারা মানে ভারতের হাই কমিশনারকে আর ভাঙা লাগবে না। কেন? শুধুমাত্র ভারত বিরোধিতা মন্তব্য করে ভারতের বিচিত্র মানচিত্রকে প্রকাশ করাতে 1 ঘন্টার মধ্যে কেবা কারা আপনার হাদি ভাইরে, সন্ত্রাসী হাদি ভাইরে ঠুইকা দেয়া গেছে। কথাটা ঠিকই বলেছেন। ভাবেন, আপনার ভাষ্য মতে সাপারা মানে ভারতের হাই কমিশনের ঘরে হাত পড়লে আপনাদের ঘরের আর আপনাদের কি অবস্থা হবে? তাও সত্য। বুদ্ধিমানের ইশারায় কাফি। আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। উনিকে মেরে ফেলছে না, ভারত মেরে ফেলছে। मर जाएगा कुत्ते की मौत, जग में सब कहेंगे मर गया मादर। যাই বন্ধুরা, ভিডিও দেখে রেগে যাবেন তো হেরে যাবেন, আর যদি হাসেন তো মন ভালো থাকবে। যেটা হোক, আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপোজের জন্য, তাই এই ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশিদের রোস্ট ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশিদের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।